তারা নতুন পরিবেশে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয়। তাহলে এখানে আমার ব্যাপারটা হলো, যদি আমি এই দেমসেলফ, এই যে দেমসেলফ আছে এটা না বসালে কিন্তু এই বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ দে অ্যাডজাস্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট এটা কিন্তু বলা যাবে না, এখানে কিন্তু দেমসেলফটা বসাতে হবে। তাহলে এই যে দেমসেলফ এ কিন্তু এই দে থেকে দেমসেলফের রিফ্লেকশন হচ্ছে, দে থেকে দেমসেলফটা আর কি রিফ্লেকশন হয়ে তৈরি হচ্ছে। তো সেই কারণে এটাকে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা রিফ্লেকশন হচ্ছে সাবজেক্ট থেকে রিফ্লেকশন হয়ে অবজেক্টের জায়গাটাতে বসছে। ঠিক আছে, তাহলে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভিং ইংলিশ উইথ হাইম। টুডে আই এম গোইং টু ডিসকাস রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি আজকে আপনাদের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি খুবই ভালো লাগবে, কারণ এখান থেকে অনেক এরোডিশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তো সেই জায়গাটা মাথায় রেখে আমি আপনাদের সঙ্গে আজকে রিফ্লেক্সিভ প্রোনাউন এই জায়গাটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে আগে আমরা যেটা দেখবো সেটা হলো ডেফিনেশন। A pronoun that refers back to the subject or sometime to the clause and is formed self to the plural is called a reflexive pronoun. কি বললাম যে রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট বা সামটাইমস টু দ্য ক্লজ, কখনো কখনো ক্লজ বা কখনো কখনো সাবজেক্টকে যে রেফার্স ব্যাক করে, ঠিক আছে, সেটাকে আর কি আমরা কি বলি রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে রিফ্লেকশন হয়ে যাবে। যেমন কোনো দর্পণে কোনো প্রতিবিম্ব যখন যে রিফ্লেকশন হয়, ঠিক সেরকমভাবে এই সাবজেক্ট থেকে অবজেক্টের জায়গাতে রিফ্লেকশন হবে, এইটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যেমন দে অ্যাডজাস্ট themselves to the new environment. তারা নতুন পরিবেশে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয়। তাহলে এখানে আমার ব্যাপারটা হলো, যদি আমি এই দেমসেলফ, এই যে দেমসেলফ আছে এটা না বসালে কিন্তু এই বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ দে অ্যাডজাস্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট এটা কিন্তু বলা যাবে না, এখানে কিন্তু দেমসেলফটা বসাতে হবে। তাহলে এই যে দেমসেলফ এ কিন্তু এই দে থেকে দেমসেলফের রিফ্লেকশন হচ্ছে, দে থেকে দেমসেলফটা আর কি রিফ্লেকশন হয়ে তৈরি হচ্ছে। তো সেই কারণে এটাকে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা রিফ্লেকশন হচ্ছে সাবজেক্ট থেকে রিফ্লেকশন হয়ে অবজেক্টের জায়গাটাতে বসছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আরেকটা ব্যাপার হলো, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে দেমসেলফ SELVES হবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু কি হবে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এটা সেলফ হবে। যেমন যদি এখানে এটা বলতো হি অ্যাডজাস্ট হিমসেলফ, এখানে কিন্তু হিমসেলফ হবে। হি থেকে হিমসেলফ, সি থেকে হারসেলফ, আই থেকে মাইসেলফ। এটা দেখতে হবে যে সাবজেক্ট কি আছে, সেই সাবজেক্ট থেকে রিফ্লেকশন হয়ে যে
প্রোনাউনটা তৈরি হবে সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসবো এমন কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে থাকি। তো সেই ভার্বগুলো কি আমরা একবার দেখে নেব। যেমন নিলাম ভার্ব, এখানে আর পি মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর পি রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে এখানে লিখব প্রেপোজিশন, এখানে লিখব প্রেপোজিশন। তাহলে প্রথমে আসবো অ্যাভেল, অ্যাভেল, অ্যাভেলের পরে কি হয় সেটা দেখব। যে অ্যাভেল ভার্ব মানে আমি এইটুকু বলতে চাইছি যে যে ভার্বগুলো আমি এখানে লিখতে চলেছি সেই ভার্বগুলোর পর সবসময় কিন্তু কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু বসবে। যেমন অ্যাভেল, অ্যাভেল, তারপরে প্রেপোজিশন জায়গায় হবে অফ। অ্যাভেলের পরে কি হয়, অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, তারপরে কিন্তু অফ বসবে। তারপর আছে এনজয়, এনজয়, এনজয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন, এনজয়ের পরে বসবে অ্যাট, এনজয়ের পরে অ্যাট বসবে। তারপরে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট যদি ভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন অবশ্যই বসবে। তারপরে অ্যাবসেন্টের পরে কি বসে, প্রেপোজিশন সবসময় ফ্রম বসে। তারপরে প্রাইড, প্রাইডের পরে, প্রাইড যদি ভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে তারপরে সবসময় অন হয়, কিন্তু যদি টেক প্রাইড, কিন্তু টেক প্রাইড, টেক প্রাইড, টেক প্রাইড ইন হবে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু হবে না, এই জায়গাটা মাথায় রাখতে হবে। টেক প্রাইড, টেকটা এখানে ভার্ব, প্রাইডটা এখানে নাউন, আর এখানে প্রাইড যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে এবং তার সঙ্গে সঙ্গে আর কি একটা প্রেপোজিশন বসবে, যে প্রেপোজিশনটা কি হলো, সেই প্রেপোজিশনটা হলো ওয়ান। তারপরে আছে অ্যাডাপ্ট, অ্যাডেপ্ট নয় অ্যাডাপ্ট, ADAPT, অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট, অ্যাডাপ্টের পরে প্রেপোজিশন হয় অবশ্যই টু। ড্রেঞ্চ, DRENCH, ড্রেঞ্চ, ড্রেঞ্চের পরে প্রেপোজিশন কিন্তু বসবে ইন, ড্রেঞ্চ ইন। তারপরে আসবো এক্সাক্ট, EXERT, এক্সাক্ট, এক্সাক্টের পরে কি বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, তারপরে এক্সাক্টের পরেও ইন হবে। প্রস্ট্রেট, প্রস্ট্রেট, প্রস্টেটের পরে অবশ্যই প্রিপোজিশন অন হয়। তারপরে আসবো অ্যাক্লিমেটাইজ, অ্যাক্লিমেটাইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যাক্লিমেটাইজের পরে অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যাপ্লিকেমেটাইজের পরে সবসময় বসবে কি টু। এরপরে আরও কিছু আছে যেমন অ্যাভয়েড, অ্যাভয়েড রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে অফ। তারপরে অ্যাভয়েড হলো, তারপরে আছে রিকনসাইল, রিকনসাইল রিফ্লেক্সিভ প্রোনাউন টু। তারপরে আছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট রিফ্লেক্সিভ প্রোনাউন টু, অ্যাডজাস্ট রিফ্লেক্সিভ প্রোনাউন টু, এইগুলো আর কি বসবে। তারপরে আরও কিছু ভার্ব আছে যেগুলোর পরে কিন্তু অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, যেমন অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, অ্যামিউজ, রিজাইন, অ্যাপ্লাই, অ্যাকুইট। এই সমস্ত ভার্বের পরেও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। যদি আমরা এই ভার্বগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি না বসাই তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু সেখানে একটা এরর চলে আসবে। যে কারণে এই ভার্বগুলোকে আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে যে অ্যাভয়েডের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে এবং তারপরেও কিন্তু এখানে আবার প্রেপোজিশনেরও অনেক সময় ভুল দিয়ে দেয়। তো অ্যাভয়েডের পরে প্রেপোজিশন বসে ওয়ান, রিকনসাইলের পরে টু, তারপরে অ্যাডজাস্টের পরে টু। এবার এখান থেকে একটা উদাহরণ দিব, যেমন হি অ্যাভয়েডস হিমসেলফ of the chance,
হি অ্যাভয়েড হিমসেলফ অফ দ্য চান্স। এবার এই বাক্যটাকে যদি এরকম লিখি, হি অ্যাভয়েডস অফ দ্য চান্স, তাহলে এই বাক্যটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, এই বাক্যটা কিন্তু ইনকারেক্ট হবে, এটা কিন্তু ঠিক হবে না। কেন হবে না? তার কারণ হলো আমরা এখনই দেখলাম যে অ্যাভয়েড পরে কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাহলে এখানে এই যে বাক্যটা আছে এইটা কিন্তু কারেক্ট, কারণ এখানে হিমসেলফ আছে, এই যে এখানে সাবজেক্ট হি, তারই রিফ্লেকশন হয়ে হিম হচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে এই যে ভার্বগুলো লিখে দিলাম, এই ভার্বগুলোর পরেও কিন্তু কি বসে, সব সময় কি বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, তাই এই ভার্বটা কিন্তু কখনোই হবে না। তারপর আর একটা উদাহরণ দেব, সি prides herself on being kind, সে দয়ালু বলে নিজের উপর গর্ব করে। তাহলে এখানেও কিন্তু প্রাইড যদি ভার্ব হয় তাহলে ভার্বের পরে কিন্তু সব সময় কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু বসবে, এই জায়গাটা আমাদেরকে মাথাতে রাখতে হবে। তো এই ভার্বগুলো সেই কারণে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে এই ভার্বগুলোর পরেই আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা অবশ্যই বসাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।